ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, যাকে সবাই মৃত ধরে নিয়েছিল, কিন্তু হঠাৎ খামেনির অফিসিয়াল ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেখা গেল একটি বিশাল ক্ষেপণাস্ত্রের ছবি। সঙ্গে লেখা থাকে কয়েকটি ফার্সি শব্দ, যা অনুবাদ করলে দাঁড়ায় খোররাম শাহর এখন দিগন্তে। খোররাম শাহর কোনো সাধারণ শব্দ নয়, এটি ইরানের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের নাম। এই মিসাইল প্রায় 13 মিটার লম্বা এবং 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এটি 1 টনের কাছাকাছি বিস্ফোরক বহন করতে পারে, যা মুহূর্তে বড় ধরনের সামরিক স্থাপনা ধ্বংস করার ক্ষমতা রাখে। পোস্টের ছবিতেও ওই মিসাইলের ছবি এবং বার্তাটি স্পষ্টভাবে বোঝাচ্ছে এটি ইরানের তরুণরা তৈরি করেছে এবং শত্রুর মূল কাঠামোতে আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি এমন একটি সংকেত যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং সামরিক পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে। এদিকে পোস্ট প্রকাশের মাত্র একদিন আগে ইসরায়েলে ঘটে বড় ধরনের হামলা। বেন গুরিয়ন বিমানবন্দর এবং কাছের একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলি সামরিক সূত্র জানায় এই হামলায় খোররাম শাহর মিসাইল ব্যবহার হয়েছে। ইরানের সামরিক বাহিনীও পরবর্তীতে হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি প্রায় 1 টনের বিস্ফোরক বহনকারী মিসাইল সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নিরাপত্তা মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে সাবেক মার্কিন সামরিক কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা সামরিক পরিকল্পনা ফিউরি আসলে বড় কোনো কৌশলগত পরিকল্পনা নয়, বরং এটি আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক সমর্থন আদায়ের একটি প্রচেষ্টা হতে পারে। এবার প্রশ্ন হলো, যদি খামেনি সত্যিই মারা যান, তাহলে তার অ্যাকাউন্টটি পরিচালনা করছে কে? কেউ কেউ মনে করছেন এটি ইরানি সামরিক বাহিনীর ভেতরের কোনো কট্টরপন্থী গোষ্ঠী ব্যবহার করছে। আবার অন্য বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ, অর্থাৎ মৃত নেতার ডিজিটাল উপস্থিতি ব্যবহার করে ভয় এবং বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন এই ধরনের ডিজিটাল বার্তা শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব বিশ্ব বাজারেও পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে তেলের দাম বিশ্ব বাজারে তাড়াতাড়ি বাড়তে পারে। ভারত মহাসাগর, পারস্য উপসাগর এবং লোহিত সাগর পর্যন্ত নৌপথে সামরিক তৎপরতা বাড়ানো হয়েছে। এমনকি ভারতের কিছু নৌঘাঁটি ব্যবহার করার গুজবও ছড়িয়ে পড়েছে, যদিও এই তথ্য এখনো নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ মধ্যপ্রাচ্যে এক ছোট সংঘাত বড় আঞ্চলিক যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। ইতিহাসও দেখিয়েছে ক্ষুদ্র ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কখনো কখনো বৈশ্বিক পরিস্থিতি বদলে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ডিজিটাল বার্তা একটি নতুন কৌশল, যেখানে মৃত্যুর পরও নেতার উপস্থিতি ব্যবহার করে রাজনৈতিক এবং সামরিক বার্তা দেওয়া হয়। এটি মধ্যপ্রাচ্যে ভয় এবং রাজনৈতিক চাপ বাড়ানোর একটি সরঞ্জাম হিসেবে কাজ করছে। এখানেই সবচেয়ে বড় রহস্য, মৃত নেতার অ্যাকাউন্ট থেকে আসা পোস্টটি আসলে কি সত্যিই কোনো সামরিক সংকেত, নাকি কেবল মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ? যে কোনো অবস্থাতে সামরিক বিশ্লেষকরা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখনো সতর্ক। তারা বলছেন আগামী কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নির্ধারণ করবে বিশ্বের নিরাপত্তা এবং তেলের বাজারের ভবিষ্যৎ। এছাড়া এই ঘটনা আমাদের দেখায় কিভাবে ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া একমাত্র অস্ত্র হয়ে উঠতে পারে। একটি ছবি, একটি শব্দ বা একটি পোস্ট মুহূর্তেই পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দিতে সক্ষম। সুতরাং প্রশ্নটি থেকে যায়, মৃত নেতার অ্যাকাউন্ট কি সত্যি জীবিত, নাকি এটি একটি নতুন ধরনের যুদ্ধের কৌশল? উত্তর যেটিই হোক, এর প্রভাব মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্বের জন্য দীর্ঘমেয়াদী হতে পারে।